হ্যাঁ চলো তাহলে দেখো যে এখানে এ নাম্বারে আমার বলছে যে ওকে নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ নাম্বারে কি বলছে যে ফাইন্ড আউট দ্য এলিমেন্ট অফ সেট এ। তাহলে সেট এ নাম্বার চলো এ সেটের এলিমেন্ট x belongs to R and x square minus ab into x plus ab equals to 0। তাহলে আমরা এই ইকুয়েশনটা সলভ করব, জাস্ট x এর ভ্যালু বের করব। তাহলে x স্কয়ার মাইনাস a প্লাস b into x আর প্লাস ab equals to 0 দেখো। তাহলে এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি x স্কয়ার মাইনাস ax মাইনাস bx আর এখানে কত হবে ab equals to দেখো 0। সব ঠিক আছে? ওকে সব ঠিক আছে, শুনতে পাচ্ছ? শুনতে পাওয়ার কথা সবাই। হ্যাঁ এখন দেখো যে তাহলে এই এসছে অবস্থা আমাদের। এখন এখান থেকে কমন নাও, কি কমন নেবা? x কমন নিয়ে চলো। এখন যদি আমরা x কমন নিই তাহলে কি হয় x মাইনাস a, এখান থেকে মাইনাস b কমন নাও, তাহলে কি হলো x মাইনাস a ইকুয়ালস টু 0। তো এখন দেখো যে এটা যদি এটা হয় তাহলে কি হবে or x মাইনাস a x minus b equals to 0 হবে। তাহলে সব either x minus a equals to 0 or x minus b equals to 0। তাহলে সব x equals to a or x equals to b। তাহলে ওকে the element of find out the কি বলছে find out the elements of set A। তাহলে solve the elements of set A are কত কত A and B। তাহলে আমরা অ্যানসার পেলাম, অ্যানসার কত পেলাম A and B। এলিমেন্ট অফ সেট A এর এলিমেন্ট হলো A and B। এখন দেখো যে তাহলে আমরা এটা পেলাম, এলিমেন্ট পেয়ে গেছি। এখন চলো বি নাম্বার করব আমরা, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। আমি স্টার দিয়ে দিচ্ছি, স্টার দিলেই তোমরা বুঝতে পারবা যে এটা কত ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো যে এরপরে আমরা একটু ক্যালকুলেশন করব, পরের ম্যাথগুলোতে যাই, আমাদের এর কাজ শেষ। এখন বিতে যাও, আর বিতে কি আছে দেখো বি। ওকে বির অবস্থা কি দেখো। হ্যাঁ বিতে আমাদের আমরা পেলাম আছে শো দ্যাট, মানে প্রুফ করতে বলছে এত। এখন এখানে কিছু সেট আবার আছে। এখন বি সেটটা কত আছে দেখো, বি সেটের এলিমেন্ট 1 2 এন্ড সেট সি এর এলিমেন্ট কত, সি সেটের এলিমেন্ট 2 4 5 2 4 5। এখন আমাদের প্রুফ করতে বলছে এত ইকুয়ালসটা, তো চলো শুরু করলাম। এখন লেফট হ্যান্ড সাইড আগে ইন্টারসেকশনটা বের করে নিই। তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কে আসবে কমন, একবারে দিয়ে দিলাম 2। এখানে কমন আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, আর কেউ কমন নাই, ঠিক আছে। এখন চলো তাহলে যেহেতু আর কেউ কমন নাই, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড কি পি অফ বি ইন্টারসেকশন সি পার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এটা লিখতে হবে সেট অফ অল দ্য সাবসেট অফ সেট বি ইন্টারসেকশন সি, দ্য সেট অফ all the subsets of set B intersection C। এই B intersection C সেটে আমরা যত সাবসেট পাবো এর সেট হলো এটা পার সেট of A B intersection C, the set of all the subsets of set এত। তাহলে সব সাবসেট নাও। তাহলে সাবসেট কত হবে দেখো, এটা 2, আবার কি এমটি সেট অফ দা সেট অফ সাবসেট অফ অল সেট। তাহলে এটা সেট সিম্বল দাও। The set of all subset of any set is called power set।
তাহলে পার সেটকে পি দিয়ে ডিনোট করা হয়, পি অফ সেট এত, পার সেট অফ এত। তাহলে এর মিনিং হলো সেট অফ অল দ্য সাবসেট অফ সেট এত। তাহলে সব সাবসেট গুলোই অল দ্য সাবসেট এত, কারণ এটা তো অনলি টু, তাহলে টু আর এমটি আছে। আবার এই সেট সাইন দিতে হবে, দেখো ল্যাঙ্গুয়েজ দেখো, সেট অফ অল দ্য সাবসেট অফ সেট এত, তাহলে আবার সেট সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে দিলাম। এবার চলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেখো যে পি অফ বি আর পি অফ সি। ওকে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেখো পার সেট অফ বি ইন্টারসেকশন পার সেট অফ সি, ইন্টারসেকশন পার সেট অফ সি। তাহলে এটার মিনিংটা কি? সেট অফ অল সাবসেট অফ সেট বি, সেট অফ অল দ্য সাবসেট অফ সেট সি, তার ইন্টারসেকশন। তাহলে সেট অফ অল সাবসেট অফ সেট বি, তার মানে বি সেটের অল সাবসেট কে কে আছে? 1 2, আবার একটা করে নিতে পারি 1 2, আর কি নিতে পারবো? এমটি। এমটি সেট ইজ দ্য সাবসেট অফ অল সেট, এই যে এমটি সেট। তাহলে সেট অফ অল সাবসেট অফ সেট বি, এগুলো দেখো। এরপরে আবার সেট অফ অল সাবসেট অফ সেট বি, তাহলে সেট অফ অল সাবসেট এই পর্যন্ত, আর এরপরে দা সেট, আবার একটা সেট সিম্বল সেকেন্ড ব্র্যাকেট। এবার ইন্টারসেকশন। এখন আমি কি লিখবো? আবার সেট অফ অল সাবসেট অফ সেট সি, সব সাবসেট। তাহলে প্রথমে সেটটা তো নিতে হবে একটা, কত? 2 4 5। এবার দুইটা করে নেব। 2 এর সাথে কত নেবে? 2 এর সাথে নাও 4, আবার 2 2 এর সাথে 5, আর আরেকটা কাজ করতে হবে। এবার 2 এর সাথে কত? 2 এর সাথে 4, 2 এর সাথে 5 শেষ। এবার 4 5, এবার 4 5। এবার আমরা একটা একটা করে নেব। ওকে, 2, এরপরে 4, এরপরে 5, এরপরে এমটি সেট, এরপরটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেট আপ অল দ্য সাবসেট অফ সেট সি পার সেট অফ সি, তার মানে সেট আপ অল দ্য সাবসেট, সব সাবসেট দিছি, এরপর আবার একটা সেকেন্ড ব্র্যাকেট সিম্বল। এখন বলো তো কমন কি আছে বলো তো? এখন দেখো এলিমেন্ট হিসাবে 2 কমন আছে, 2 এখানে আছে আর 2 এখানে আছে, আর কিন্তু কমন নাই, আর একটা এমটি সেট কমন আছে। তাহলে এই যে 2 নিলাম, আর কে কমন আছে? এমটি সেট। এই যে দেখো, খেয়াল করো এখানে কমন আছে এটা, এই যে এটা কমন আছে, আর এবারে এমটি সেটটা কমন আছে এখানে। তাহলে এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এখন ইকুয়াল হয়ে গেছে। তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এখন দেখো, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড না শর্ট, যা বলে তাই দেখো শর্ট। এরপরে চলো আমাদের আরো কিছু কাজ আছে পরেরটা, যে প্রুভ দ্যাট A cross B, prove that, হ্যাঁ এখন দেখো যে কত নাম্বার? সি নাম্বারে যাও, যে প্রুভ দ্যাট A cross B ইউনিয়ন C, আর এটা প্রুভ করতে। চলো লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। এখন আবার পরেরটা প্রুভ করবো, প্রুভ দ্যাট বা শো দ্যাট যাই বলে, ওকে প্রুভ দ্যাট। এখন দুটা ইউনিয়ন করো আগে, হ্যাঁ দুইটা ইউনিয়ন করো, তার সাথে ক্রস করতে হবে। তাহলে ওকে, এ ইউনিয়ন বি, সরি বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কি হবে? কমন আনকমন সবাই আসবে। 1 2 4 4 5, কমন আনকমন সবাই আসছে। আর এ সেটটা কত ছিল? এর এলিমেন্ট ছিল এ বি, ফ্রম আমরা 1 from 1 উই গেট এত, 1 থেকে আমরা এটা পেয়েছিলাম, দুইটা এলিমেন্ট ছিল এ আর বি। তো এটা এখন আমরা ডাইরেক্ট লিখে দেবো এখানে। না লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি পাবো? এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এ মানে কত? এ কমা বি, বি ইউনিয়ন সি সেটা কত? 1 2 4 5। দেখো এ ক্রস বি, তাহলে এখন আসলে হচ্ছে আমাদের এটা এ বি ইউনিয়ন সি এটা। তাহলে এখন মাল্টিপ্লাই মানে জানো তো কমা, ঠিক আছে, রিলেশন
তাহলে ওকে, তাহলে এর সাথে এবার 1 মাল্টিপ্লাই হবে, কমা 1, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে কিন্তু। এবার এর সাথে 2, a, 2, এবার আবার a, 4, a, 5। দেখো আমাদের কাজ কি, a1, a2, a4, এই যে a1, a2, a4, a5 শেষ। এরপর আসো আমরা বি দিয়ে শুরু করব, b1, b1, b1। এই পেনটা রেখে দিতে হবে, পেনটা ভালো কাজ করতেছে না, নতুন নিয়েছিলাম সেটা কই আল্লাহ জানে। ওকে b1, এবার কি করব, b2, এবার বির সাথে যাবে 4, আবার বির সাথে আসবে 5 শেষ। দেখো এই ক্রস মানে কিন্তু কমা, ক্রস মানে কি কমা, দেখো সব কমা কমা দিতেছি, ক্রস দিই নাই কিন্তু, এর সাথে 2 1 ক্রস দিই নাই কিন্তু, কমা দিছি। ফার্স্ট ব্র্যাকেটে ঘুরে দিতে হবে, সব রিলেশন ক্রিয়েট করে, এগুলো সব কি হয় রিলেশন হয়ে যায়। থাক এটা, এরপর পরেরটাতে যাও। পরেরটাতে দেখো যে হ্যাঁ ইউনিয়ন, লেট রাইট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আছে আমাদের কত, a ক্রস b, এবার তার ইউনিয়ন আছে, কি আছে, a ক্রস c। আমরা আলাদা করে নিতে পারি, এগুলো আলাদা বের করে তারপর তোমরা কাজও করতে পারো, যদি বলো আলাদা বের করবে না করলেও চলবে। তাহলে এখন এর সাথে কার মাল্টিপ্লাই হবে, a, b, এর সাথে b এর মাল্টিপ্লাই হবে, b কত 1 2, ক্রস করলাম, এবার ইউনিয়ন। এবার কার সাথে কার ক্রস করব, a কত আছে, a আছে ab, আর ক্রস করব আমরা এখন c 2 4 2 4 5, দেখো ক্রস করতেছে। এখন চলো ক্রস কিভাবে করবে, ওকে কমা দাও, এর সাথে 1 দিলাম কমা, এবার এর সাথে যাবে 2, ক্রস হয়েছে। এবার বি দিয়ে শুরু করব, বির সাথে 1 আর বির সাথে 2, ক্রস শেষ। এই ক্রসটা শেষ হয়ে গেছে, ক্রসের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কমা, এর সাথে কত 1, a 2, এবার b1 আর b2, এটা গেল। এবার আসো এর সাথে এত কমা দাও, a2, এবার a4, a5, দেখো a2, a4, a5, ক্লাস শেষ। এবার বি দিয়ে ক্লাস করব, b2, b4 আর b5, দেখো ক্লাস শেষ। প্রত্যেকটা ভিতরে কিন্তু কমা সাইন নেই, এগুলো কমা কিন্তু, আমি যদিও আমার কমাগুলো সুন্দর হচ্ছে না, তো খেয়াল রাখো এগুলো কিন্তু সব কমা, এগুলো কি কমা, এখানে সব কিন্তু কমা, সুন্দর করে কমাগুলো দিও তোমরা, এগুলো সব কমা কিন্তু, হ্যাঁ কমা। ওকে এখন দেখো, এখন তো ইউনিয়ন, ইউনিয়ন হলে কি হবে, কমন আনকমন সবাই আসবে। তাহলে দেখো এখন শুরু করলাম, এর সাথে 1, এর সাথে 2, এবার এর সাথে কি আছে, এ 2 আছে আর নেব না, তাহলে a4 a5, এর সাথে 4 নিলাম, আবার a5 শেষ করলাম এ। এবার বি, ওকে b1 এখানে আছে, b, 1, এবার b b2 এখানে আছে, b2 এখানে আছে, একটা নিলে হবে। এবার b4 b4 b5, কমন আনকমন সবাইকে নিলাম দেখো, এবং মিলাই দাও। এই যে লেফট হ্যান্ড সাইডের সাথে দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে ওকে, তাহলে স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দেখো প্রুভ হয়ে গেছে আমাদের। হ্যাঁ এরপরে চলো 27 নাম্বার ম্যাথটা করতে যাব। 27 নাম্বার কি ক্লিয়ার, বুঝতে পারছো তো? এই যে দেখো এভাবে আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখন দেখো ওকে, আমরা এটা মুছে দিলাম। হ্যাঁ
তা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল, আমাদের এটা কাজ শেষ। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ বেশিরভাগ পরীক্ষায় আমাদের কলেজেও আর বোর্ডেও এই ম্যাথটা আসছে। হ্যাঁ এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথে আসে বারবার, সেই ম্যাথটা সেটা। হ্যাঁ এখন চলো তাহলে 1.1 এর এবার 27 নাম্বারে যাও। এখানে একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে 27। এখানে দেখো যে 100 স্টুডেন্ট অফ এ ক্লাস, ওকে, 42 প্লে ফুটবল, 46 প্লে ক্রিকেট, আর এত চেস। তাহলে এখন টোটাল একটা ক্লাসের স্টুডেন্ট ভেন ডায়াগ্রাম আমাদের দেখাতে বলছে। ওকে, এই যে ভেন ডায়াগ্রাম, এটা ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। ওকে, এটা ফুটবল, এটা কি চেস, ইয়েস এটা কি হলো ক্রিকেট। ফুটবল এফ দিয়ে ডিনোট করো, সি আছে ক্রিকেট, আর চেস তো এখন আবার সি তো দিতে পারি না, ফার্স্ট লেটার নিয়েছি, বাট সেকেন্ডটা এইচ দাও, চেস। তাহলে এখন আমাদের 1 নাম্বার কোশ্চেনে বলছে শো দ্যাট ইউনিভার্সাল সেট ইউ রেক্ট্যাঙ্গল all student in the hostel, you all student in the hostel, rectangle denoted by। এখন আসো, এটা আছে ফুটবল, স্পেসটা ফুটবল, প্লে ফুটবল, এটা প্লে ক্রিকেট, প্লে চেস। এখন দেখো শো দ্য সেট অফ স্টুডেন্ট হু এক্সপার্ট ইন above 3 games, who expert in above 3 games and এরপর বলছে এক্সপার্ট ইন নান অফ দ্য গেম ইন ভেন ডায়াগ্রাম, ইন ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামের ভিতরে শো করতে বলছে। তো এখন এই স্পেসটা কি বলো তো, এই স্পেসটা কি? দ্য স্টুডেন্ট কি হু আর এক্সপার্ট ইন অল দ্য গেমস, অল দ্য 3 গেমস। তার মানে এই স্পেসে যারা থাকবে তারা কি, দেখো 3টা স্পেসের ভিতরে আছে। এই স্পেসটা ফুটবলের ভিতরে আছে, ক্রিকেট এর ভিতরে আছে, চেস এর ভিতরে স্পেসটা আছে। তো আমরা এখানে জাস্ট একটা অ্যারো সাইন দিয়ে বোঝাই দেব, অ্যারো মার্ক রিজন, কে অ্যারো মার্ক রিজন, কে দা স্টুডেন্ট লাইক অল দা কে এবং অল দা 3 গেমস। এরপরে দেখো ডার্ক মার্ক রিজন দিব, চারিদিকে আমরা এরকম দিয়ে দেব। হ্যাঁ ইউনিভার্সাল সেট ইউ রেক্ট্যাঙ্গল ডিনোটেড, আর ইন্টারসেক্টেড সার্কেল এটা নিয়ে কথা বেশি বলবো না, ডার্ক মার্ক রিজনটা দিয়ে দাও। হ্যাঁ এই রিজনটা ভেন ডায়াগ্রামে জাস্ট শো করতে বলছে, বেশি ডিটেইলস লেখার দরকার নাই। এখন ডার্ক মার্ক রিজন কি, ডার্ক মার্ক রিজন ইজ কি ডিনোটেড বাই, তাহলে ওকে অ্যারো মার্ক রিজন, the arrow mark region is denoted by the student who are expert in all the above 3 games. Then in the Venn diagram, a number in the Venn, in the Venn diagram, the arrow mark, the arrow mark region. Okay, the arrow mark region. Okay, the arrow mark region. Arrow mark region কোনটা বুঝতে পারছো? এটা arrow mark region is denoted the set of student, the set of student, the set of students, the set of student who are expert
expert in the above three games. The three games. এরপরে কি the dark mark region and the dark mark region is denoted by student who are expert expert in none of the game. আর কিছু নাই যে শেষ এই এতটুকু লিখলে চলবে বুঝতে পারছো ওকে দ্য সেট আপ স্টুডেন্ট আর কি তার মানে এখানে যে আরো মার্ক রিজন আমার এটা অল দ্য গেম এক্সপার্ট ইন অল গেম আর বাকি এই ডার্ক মার্ক রিজনটা এটা কোনো গেমে এক্সপার্ট না বুঝতে পারছো এরা মনে করো ভালো ছাত্র পড়ালেখা করে মনে হয় সবসময় ঠিক আছে খেলাধুলায় বিশ্বাসী না এখন চলো এখন বি নাম্বারে যাব ওকে এখন বুঝতে পারছো যে এই স্পেসটা আছে লাইক অল বা প্লে অল গেম এক্সপার্ট ইন অল গেম আর এখানে আছে কি নান অফ দ্য গেম এখন চলো এখন আমাদের কাজ করতে হবে আবার বি নাম্বার এটা ফুল একটা ক্রিয়েটিভ এখানে দেওয়া আছে ওকে বি নাম্বারে যাও আবার আমি একই কাজ করতেছি এখন আমরা এই যে সেট হ্যাঁ আর এখানে আর একটা ওকে আমরা ইউ দিলাম এটা ফুটবল এটা ক্রিকেট এটা কি চেস এইটা আমি সেকেন্ড লেটারটা দিলাম ওখানে এখন দেখো বলছে যে find how many student expert in all the three games তার মানে এই স্পেসটা বের করতে বলছে expert in all the three games তার মানে এই রেজাল্টটা দেওয়া নাই বাকি সব দেওয়া আছে এই যে all the three games এখন দেখো যে তাহলে আমরা এটা বের করব হ্যাঁ এখন আমরা শুরু করলাম একটা একটা করে দেখো প্রথমে ইউ সেট আপ স্টুডেন্ট all student in the u equals to key the universal set the set of all student set of all student of the in the class okay student of the class এরপরে আছে f the set of students who play football okay who play football এরপরে ক্রিকেট c the set of student who are expert in cricket we play who play football cricket
ওকে, এরপরে আছে এইচ, the set of student who play chess, okay, who play chess. এখন চলো অ্যাকর্ডিং টু কন্ডিশন, according to condition, n of u, total number of student in the hostel, in the class 100. স্টুডেন্ট কথা লিখো, আমি স্টুডেন্ট কথা লিখছি না। n of f, expert in football 42 student. n of c, expert in cricket, okay, 46. n of a says 39. এরপর আসো among them play football and cricket. n of f intersection c 13. play কি football and cricket 13. cricket and chess. n of c intersection h chess 14 student. 12 student football and chess. আর এরপর আছে n of f intersection h chess 12 student. football and chess. আর 7 student, okay, do not expert in any games. তাহলে এখন ওইটা আমরা এখন লিখবো না, তাহলে কমপ্লিমেন্ট। আর আমাদের তো বের করতে হবে সবগুলোর ইন্টারসেকশন। তাহলে ওকে, লেট intersect the number of student, like at least the number of student who like number of students at least on game. Oh my God. এখন চলো তাহলে আমরা the number of student who play at least on game. Okay, at least wait, play expert at least on game. তাহলে এখন দেখো ফর্মুলাটা কি আমাদের, তাহলে n of f ইউনিয়ন c ইউনিয়ন h, দেখো এটা at least on game, তার মানে কি দেখছো সবগুলোর ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নের ভিতরে আসতে গেলে যে কোনো জায়গায় থাকলে তো ইউনিয়নের ভিতরে আসবে। এই যে তিনটা স্পেসের ভিতরে যে কোনো জায়গায় থাকলে ইউনিয়নের ভিতরে সে আসবে, এই জন্য ইউনিয়ন দিলাম। তাহলে এখন এইটা ইকুয়ালস টু কত হবে বলো? এটা মিনিং কত হবে? এত ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু n of u minus n of f ইউনিয়ন c ইউনিয়ন h এর কমপ্লিমেন্ট। ওকে, দেখো এর কমপ্লিমেন্ট। এই স্টুডেন্ট কিন্তু 7, at least on game, expert in at least on game আছে এটা, expert in at least on game
তাহলে এখন একটাও পারে না, সেটা আছে কমপ্লিমেন্ট, এটার কমপ্লিমেন্ট, এটার আউটসাইডে যারা আছে, অর্থাৎ এই জায়গাগুলোতে যারা আছে। তো তাহলে এটা আছে 100 আর এটা হলো 7 স্টুডেন্টের কথা বলা আছে যে 7 স্টুডেন্ট আর নট এক্সপার্ট ইন এনি অফ দিস গেমস। তো তাহলে 7 মাইনাস করে দিলাম, তাহলে কত হলো 93। এখন উই নো, হ্যাঁ এখন বুঝতে পারছো এই ফর্মুলাটা, অর্থাৎ আমরা কিন্তু ফর্মুলা এটা জানি, আমি একটু দেখাই দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি তোমাদের। এনাফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ এই কমপ্লিমেন্ট, এটা মানে কিন্তু এনাফ ইউ মাইনাস এনাফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ, নাকি? তোমরা এটা জানো তো, যদি বলো এ কমপ্লিমেন্ট তাহলে তুমি কি বলো ইউ মাইনাস এ স্যার, তা উল্টাও তো বলতে পারি, এটা এই পাশে নিয়ে আসো, ইউটা কমপ্লিমেন্টের পাশে নিয়ে যাও, কি এটা উল্টা বলতে পারবো না আমরা? এটা দেখো যে আমরা তো এটা উল্টা বলতে পারি, যে আমি এই পাশে আনলাম এ কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ, তার মানে কি এ ইকুয়ালস টু আমি কি বলতে পারি ইউ মাইনাস এ কমপ্লিমেন্ট, একই কথা, এটা এই পাশে নিয়ে আসছি, এ কমপ্লিমেন্ট এই পাশে নিয়ে গেছি। তো এই যে তাই দেখো এই যে আমরা কি জানি, এই যে কমপ্লিমেন্ট, তার মানে কি এটা কমপ্লিমেন্ট এন অফ ইউ মাইনাস এত। তো কনভার্সলি তো আমরা এটা এই পাশে নিয়ে আসতে পারি, যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে এটা এই পাশে চলে যায়, এই জন্য এটা মিনিং হচ্ছে এটা। এখন এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তার মানে তো এটাই কমপ্লিমেন্ট। এনাফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ ইকুয়ালস টু ইউনিয়ন মাইনাস এটার কমপ্লিমেন্ট। তো এটাই কাজ করেছি আমরা। ওকে, তা 93 স্টুডেন্ট, এত স্টুডেন্ট, তার মানে এই যে at least one game, expert in at least one game, এত 93। তাহলে এখন উই নো, এখন চলো উই নো শুরু করো। এনাফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন এইচ। এখন দেখো তাহলে এটা কত হলো এনাফ এফ এনাফ সি, ফর্মুলা লিখতেছি দেখো, প্লাস এনাফ এইচ মাইনাস এনাফ এফ ইন্টারসেকশন সি মাইনাস এনাফ সি ইন্টারসেকশন এইচ মাইনাস এনাফ এইচ ইন্টারসেকশন এফ, ফুটবল অ্যান্ড চেস। এবার প্লাস সবগুলো, হ্যাঁ ওকে, এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, সি ইন্টারসেকশন এইচ, মনে আছে তোমাদের এটা? দেখো এই যে ওকে, এই যে আমাদের অবস্থা এই যে। তাহলে এখন আমাদের কাজ কি, ভ্যালুগুলো বসাই দিব। এটা তো 93 পেয়েছি, কোনটা 93 পেয়েছি এটা, তো চলো এটা 93 দিয়ে দিলাম, আমাদের এটা বের করতে হবে। তাহলে আর এটা 93, এটা আছে কত 42, 46 ক্রিকেট হকি 39, ফুটবল অ্যান্ড ক্রিকেট 13, ক্রিকেট অ্যান্ড হকি চেস কত 14, আর এটা আছে 12, ফুটবল অ্যান্ড চেস 12, আর এটা হলো যা আছে তাই এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ, যেটা আমাদের বের করতে হবে। তাহলে ওকে 93 ইকুয়ালস টু, এখন এটা ক্যালকুলেট করো, 88 প্লাস এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ। দেখো এটাগুলো সব প্লাস করে দাও, এই তিনটা মাইনাস করো, দেখো 88 হবে, এটা বাদ চলে যাচ্ছে 13 না, এটা এই দুটো মিলে এইগুলো বাদ যাচ্ছে এটা, আর এটা থাকতেছে দেখো 88। বুঝতে পারছো? এই ক্যালকুলেশন করো, নরমাল ক্যালকুলেটর করো। তাহলে এখন এটা চলে আসলো 88 এই বেশি নিয়ে আসো, 93 মাইনাস 88 ইকুয়ালস টু কত এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ। তাহলে ওকে, দেয়ারফর এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এইচ ইকুয়ালস টু 5। তাহলে ওকে, আমাদের এই কমেন্টে দিয়ে দাও তাহলে। ওকে, the number of student k, the number of student expert all the three games.
তাহলে সম the number of student who are expert, তাহলে সম number of students who are expert in all three games. সেটা ফর্মুলা আছে আমাদের এটা n of f intersection c intersection h equals to 5 স্টুডেন্ট, তারা সবগুলোতে এক্সপার্ট। বুঝতে পারছো? এখন তাহলে অ্যান্সার 5 স্টুডেন্ট, অ্যান্সার 5 স্টুডেন্ট, অ্যান্সার হলো কত? 5 স্টুডেন্ট। ওকে, এরপরে চলো আমরা পরের ম্যাথে যাব, সি নাম্বারে যাব। তার আগে দেখো একটা জিনিস একটু কারেকশনটা করে নিতে হবে। সি নাম্বারে দেখো অ্যাটলিস্ট ওয়ান গেম, তো অ্যাটলিস্ট ওয়ান গেম তোমরা বের করেছি। হাউ মেনি স্টুডেন্ট আর এক্সপার্ট অ্যাটলিস্ট ওয়ান গেম, এই অ্যাটলিস্ট কথাটা কেটে দাও, দিয়ে লেখো জাস্ট ওয়ান গেম, জাস্ট ওয়ান। ঠিক আছে? থ্রিতে দেখো, সিতে আছে কি, অর্থাৎ সি যেটা 3 আর কি, সেখানে লেখা আছে এটা দেখো, হাউ মেনি স্টুডেন্ট, হাউ মেনি স্টুডেন্ট আর কে এক্সপার্ট ইন at least যা লেখা আছে এটা আমি লিখতেছি ওয়ান গেম, এটা তো আমরা বের করেছি, সেটা ছিল এটা n of f ইউনিয়ন c ইউনিয়ন h, যেটা 93 বের করছিলাম আমরা। বুঝতে পারছো? যেটা আমরা 93 বের করছিলাম, এটার ফর্মুলা এইভাবে বের করছিলাম, মনে আছে তো? n of u minus n of f ইউনিয়ন c ইউনিয়ন h কমপ্লিমেন্ট, যেটা দিয়ে আমরা 93 বের করছিলাম। এই 93 বের না করলে আমরা তো বাকিটুকু পারতাম না, অর্থাৎ এখানে কারেকশন আছে, বইটা আজও কারেকশনটা করে নাই। ঠিক আছে? এখানে এটা হবে না যে হাউ মেনি স্টুডেন্ট আর এক্সপার্ট ইন at least one but the just one game, জাস্ট, এখানে এই কথাটা কেটে জাস্ট কথাটা লিখে দাও, জাস্ট ওয়ান গেম, জাস্ট, হ্যাঁ, জাস্ট ওয়ান অফ দ্য গেমস, জাস্ট ওয়ান অফ গেমস, জাস্ট ওয়ান গেম বা ওয়ান গেমও লিখতে পারো, সমস্যা নেই, জাস্ট ওয়ান গেম। এখন দেখো যে, বুঝতে পারছো? আর বাকিটুকু পার্টটা ঠিক আছে। এরপর আবার আরেকটা প্রশ্ন করছে যে হাউ মেনি আর এক্সপার্ট ইন জাস্ট টু অফ দ্য গেম, ওয়ান অফ দ্য গেম আর টু অফ দ্য গেম। ওকে, তাহলে এখনকার কাজ কি কি দেখো আমাদের। হ্যাঁ, জাস্ট টু, ওয়ান গেম আর টু গেম। এখন এটা আমি একটু মুছে দিলাম। তাহলে আমাদের জাস্ট ওয়ান যদি বলে আমরা কোথায় কোথায় থাকবো বলে? জাস্ট ওয়ান যদি বলে তো এই স্পেস গুলোতে থাকবো আমরা, দেখো এই স্পেস গুলোতে থাকবো। লাইক অনলি, এক্সপার্ট ইন অনলি ফুটবল, তারা এখানে আছে। এক্সপার্ট ইন অনলি ক্রিকেট, তাদের স্পেস এটা, অনলি ক্রিকেট। আর এখানে যারা আছে কি এক্সপার্ট কি অনলি চেস। কি ক্লিয়ার? দেখো তো, যে এখানে দাঁড়িয়ে আছে সেটা তো অনলি ফুটবল, যে স্পেসের ভিতরে আছে অনলি ক্রিকেট, জাস্ট ওয়ান গেম, যেটা অনলি হকি। ওকে, তার মানে কত? সি। চলো একটা পার্ট করি, পরের দিন বাকি পার্টটা করে দেবো, সময় আছে তো তোমাদের, নাহলে একজন চলে গেল না,
তাহলে এখন দেখো অনলি ফুটবল, the number of students who are expelled only football. একটা লিখি the number of student student who are expelled in only football. তাহলে এটা কত হবে? নাম্বার অফ স্টুডেন্ট ফুটবল আর বাকি ডিসলাইক হবে, আউটসাইডে যাবে। তাহলে এবার ক্রিকেট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এইচ কমপ্লিমেন্ট। দেখো সেটার অবস্থা কি, সে inside of F but outside of C, outside of H, outside of C, outside of H আর inside of কত F। তাহলে যেটা ফাঁকা আছে প্রথমে এটা নিব আমরা। দেখো equals to n of F, আমরা তো ফর্মুলা দিয়ে ম্যাথ করবো সবসময়। এবার এটা নিয়ম কি জানো, একবার এটার সাথে নিতে হবে মাইনাস n of F intersection C minus n of F intersection H। দেখো F নিয়ে নিলাম, এবার মাইনাস করলাম এটা, এই যে F এর সাথে C, এবার মাইনাস করলাম F এর সাথে H বাট প্লাস n of সবগুলো F intersection C intersection H। কেন? দেখো আবার এটা বুঝে নাও, ইনসাইড অফ কত F, the number of students who expelled only ফুটবল ছাড়া আর কিছু পারে না। তো তাহলে এই যে ফুটবল এটা কমপ্লিমেন্ট, এর আউটসাইড, এটার আউটসাইড। এখন এটা লিখলাম এটা, এবার এফ এর সাথে সি নেবো, এফ এর সাথে এইচ নেবো, দিলাম। এবার মাইনাস করবো সবগুলো, প্লাস করবো সবগুলো। কেন? দেখো পুরো এটা নিলাম আমি, যে দেখো এটা নিয়েছি, এই যে পুরোটা এফ। এখন দেখো আমি ইন্টারসেকশন এফ আর সি মানে এইটুকু বাদ হয়ে যাচ্ছে, এতটুকু বাদ। এফ ইন্টারসেকশন সি মানে এইটুকু বাদ হয়ে গেল, মাইনাস করতেছি। আবার আমি এইটুকু মাইনাস করতেছি। দেখো কে কতটুকু মাইনাস করলাম, এফ আর এইচ ইন্টারসেকশন এইটুকু মাইনাস। তো এই স্পেসে তো দুইবার আসতেছে, দুইবার মাইনাস হচ্ছে। প্রথমবার মাইনাস করলাম এটা, এই যে এফ ইন্টারসেকশন সি, এই পাল্টা মাইনাস হয়েছে কিন্তু একবার। আবার যখন আমি এটা করলাম, এই যে এফ আর এইচ ইন্টারসেকশন এটা মাইনাস করলাম, তাহলে এই স্পেসটা দুইবার মাইনাস হয়েছে। দেখো এই জন্য একবার প্লাস। ক্লিয়ার? আর ফর্মুলা মনে রাখা সহজ, এভাবে লাস্টে প্লাস। তাহলে এটা হচ্ছে কত, ফুটবল হচ্ছে কত 42 মনে হয়, আর এটা হচ্ছে ফুটবল আর কি ক্রিকেট, এটা ছিল মনে হয় 13, আর এটা ছিল 12, আর এটা বেড়েছিল আমাদের 5। তাহলে এখন আসো, তাহলে ওকে এটা 5 যদি মাইনাস করো তাহলে 7 থাকে, 7 20, তাহলে এটা 20 মাইনাস হলে কত 22। এত স্টুডেন্টস কি এক্সপার্ট অনলি ফুটবল। এরপরে অনলি হকি বের করবো একইভাবে, সরি অনলি ক্রিকেট, অনলি চেস একইভাবে বের করবো আমরা। পরের দিন এটা বাকি কাজটা করবো, স্টাইল একই, পরে সবগুলো কিন্তু প্লাস করতে হবে। তাহলে এই স্পেসটা বেরিয়ে গেছে আমার। এবার এই স্পেসটা বেরিয়ে গেলে the number of students who are কি expert in only cricket, তখন এটা বাদ রাখতে হবে, বাকিগুলো কমপ্লিমেন্ট দিতে হবে। ওকে, তাহলে পরের দিন আমরা এরপর থেকে শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম, পরের দিন আমরা এই জায়গা থেকে আগাবো। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা এই জায়গা থেকে একই স্টাইল আগাবো। টাইমটা বেশি হয়ে গেছে, ওইদিকে আবার আমি 15